ব্লগ শেষ? হ্যাঁ শেষ, আমি কালকের জন্য আবার করছি। কি বলতে হবে বলো? এখনই কি বললে, মুড়ি খাবো না দিয়ে কি বললে? না ও যদি মানে আমাদের শালিজি যদি আমাদের বলছি আমার শালিজি যদি মাখিয়েছে তাহলে নিশ্চয়ই খেতে হবে, কিছু করার নেই। আমি খাবো। এই যে মুড়ি মেখেছে আমার বোন, এক এক গামলা মুড়ি আমরা খাবো আজকে। হ্যাঁ ও মুড়ি মেখেছে। না, পরিমাণটা আমি বলে দিয়েছি, ওর কোনো দোষ নেই। আমরা তিনজনেই খাবো, মানে বাইরে হালকা বৃষ্টি হয়েছিল তাই আমার একটু মনে হলো একটু চুটুর পুটুর খাই। টুটুপুরো না, আসলে প্রগতি হচ্ছে কি মুড়ি খোর। কিন্তু চপটা পাইনি আমি, আসলে যেই রাস্তা দিয়ে এলাম ওই রাস্তাতে চপ টপ ছিল না। অন্যদিকে আর যেতে ইচ্ছে করলো না, তাই একটু চানাচুর মুড়ি সব মশলা টশলা দিয়ে মাখলাম আর কি। কালকে তরকা আলু মাখাটাও মেখে নাও। না তুমি মাখো। কেন, তুমি তো মুড়ি পেলে এগুলো চাই না, মুড়ি দিয়ে তরকারি, মুড়ি দিয়ে ঘুগনি, মুড়ি দিয়ে আমি খাই বেশি। খেয়ে নাও। হ্যাঁ খাবো। আর আমি এই যে নিজের জন্য একটু চা বানালাম। ওরা তুমি তো খাও না, তোমার তো আলাদা ইগোর। বাড়িতে মিষ্টি থাকলে সাথলে খাও না, তারপর আমি খেয়ে নিলে তখন বলবে মিষ্টি খেলে। এটা বড়দের স্বভাব। সেদিন কত মিষ্টি থাকে ফ্রিজে, সেদিন বাবা আনলো, আমি সিমাই বানালাম, কিছুই খাচ্ছিল না। আজকে যে বেক রসগোল্লাটা আমি বোন খেয়ে নিয়েছে, তখন আবার ঢং করছে। তার মানে তোমার এখনই আমার জন্য একটাও না মানে আমি বললাম রাখতে জিজুর জন্য, বললো না খেয়ে নেই। একটা ভালো হলো, বললো চল আরেকটা খেয়ে নি দুজনে করে। হ্যাঁ তুমি তো খাও না সত্যি। বেক রসগোল্লা কে খায় না? আমার ফেভারিট মিষ্টি। আমি আজকে ওখানকে বলছিলাম ভাই আমার হেভি লাগে বেক রসগোল্লা, আজকেই পেলাম না। ঠিক আছে, পরে আবার খাওয়াবো। রাতে আজকে পনিরের তরকারি বানাবো বলে এলাম। এটা হচ্ছে ওই আশীর্বাদের একটা পনির, এটা ছিল ফ্রিজে, এটা হচ্ছে ফ্রিজে ছিল। তো কি জানি কি হলো, পনিরটা একদম পুরো গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেল, জানি না। এবার এটা দিয়েই বানিয়ে ফেলবো আর কি, আর তো কিছু নেই। তো এটা দিয়েই মানে আর কিছু নেই, মানে আর তো পনির নেই বাড়িতে, তো এটা দিয়েই বানাবো আর কি, দেখা যাক কি হয়। পনিরটা তো পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো, এটা দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানালাম। পনিরের অবস্থা শোচনীয় হলেও বলছে তো টেস্টি হয়েছে। বলো তোর কেমন লাগছে? দারুণ ভালো না? এই যে আমাদের ডিনার আজকের। The next morning. সকাল থেকে টিউশন ছিল, টিউশন থেকে এই এলাম, আর বোনকে একটা কাজ দিয়ে গেছিলাম। ও খুব যত্ন করে ভালো করে একদম করেছে কাজটা, আজকেও প্রথম করেছে এই কাজটা, তাও খুবই ভালো করে করেছে। এই যে আমার বোন এই শাকগুলো বেছে দিয়েছে, এটা হচ্ছে ওই গিমে শাক বলে বোধহয়, তাই না? বেছে দিয়েছে আমার বোন। কেমন লাগলো? ফিলিং গুড? ফিলিং গুড। তো তোরা যে অতটাও আমাকে নালায়ক ভাবিস, আমি অতটাও নালায়ক নই। হ্যাঁ তা ঠিকই, তুই কাজ করলে ভালোই পারছিস, কিন্তু কাজ আমি শুধু রান্নাটাই করতে পারি না, মানে ওটা শিখে যাবি। শিখে যাব। এই যে দেখুন, এই শাকগুলো কালকে এনেছিলাম, মা বলে এই শাকগুলো নাকি খাওয়া ভালো। এটা আজকে বানাবো, টেস্টি হয় ভীষণ, মানে মায়ের হাতে খেয়েছি, দারুণ টেস্টি হয় এটা। তো এটা বোন আজকে পুরো বেছে রেখেছে, আর এটা কিন্তু খুব টাফ ছিল, কারণ এগুলো শুধু পাতাগুলো আলাদা করেছে। আমি ডাঁটিগুলো দেখাচ্ছি, এই যে ডাঁটিগুলো সব আলাদা করে বেছে রেখেছে। 2000 years later. এই কিছুদিন ধরে ভগবানের খুব বড় আশীর্বাদ আমাদের উপরে, যে গরমটা সেরকম নেই, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কিছুদিন ধরেই, ওয়েদার খুব প্লেজেন্ট। কিছুক্ষণ আগে অফিস থেকে এলাম, চাটা খেলাম, আর বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টিতে ভিজে গেছিলাম। মাথায় যদি আমার প্যাকেট না থাকতো মাথাটাও ভিজে যেত। গেছিলাম তেল ভরতে, তেল ভরলাম, তারপরে বাড়িতে এলাম, তখন বসে আছি, বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তখন দেখি রাতে কি খাওয়া যায় বলতে পারছি না, ভাবলাম ছাদে যাবো এক্সারসাইজ করতে, কিন্তু তাও যাওয়া হলো না। আর কোনো তো আপাতত প্ল্যানিং নেই, ভেবেছিলাম একটুখানি বাইরেও বেরোবো, সেটাও হলো না। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বৃষ্টিটা দরকারও ছিল, চারিদিকে এত গরম পড়ছে এখন যে একটু বৃষ্টি না হলে ওয়েদারটা খুব বাজে হয়ে যাবে। তো বৃষ্টিটা হোক একটুখানি, তারপরে দেখি রাতের ডিনার কি করা যায়। আর আপনারা কমেন্ট করে জানান যে বৃষ্টির দিনে আপনারা কি করছেন বাড়িতে বসে বসে। দেখি প্রগতি কি বানাচ্ছে, গান টান চালিয়েছে। এই গানটা পজ করো না একটুখানি, আমি দেখবো কি বানাচ্ছে তুমি। কি গান এটা? গানটা কোথেকে আসছে আমি দেখাচ্ছি। এখানে স্পিকার রাখা রয়েছে, এই যে এখানে স্পিকার থাকে প্রগতি সবসময়, এখানে গান শোনে প্রগতি। আর এটা অনেক যুগ আগে ভেজানো হয়েছিল জলে, আজকে এটার কিছু একটা রেসিপি হবে। কি হবে গো এটা? হ্যাঁ দই ছোনা। 2000 years later. কি বানাচ্ছ? লুচি বানাচ্ছ? বোন লুচি বেলছে। লুচি বেলাবেল পারফেক্ট, পারফেক্ট হয়েছে, পারফেক্ট। অ্যাকচুয়ালি
পরোটা বানাবো ভেবেছি। আর ওইটা কথা ছিল দই কিছু একটা করার, তো দই মনে হচ্ছে না আমার, হ্যাঁ দই দিয়েছি ও। কিন্তু সেরকম তো হয় না যেমন রিলে ছিল। আমি জানি না আমি না মুড ঠিক হয়ে যায়। মুড কিছু হয়নি, আমার হ্যাঁ? মা জিজ্ঞেস করছে, তুমি জিজ্ঞেস করছো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আরে আমিও তো বুঝতে পারি, মা আমাকে কিছু হয়নি, কি হবে মানে হওয়ার মতো তো কিছু হয়। মা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলছে তো দিদি কি হয়েছে, কি ঝগড়া করেছি। আমি তো চান টান করে কি ব্যাপার কি না, আমি গানটা শুনবো, আমি কি বললাম আমি বলছি, কিছু তো হয়নি, ও তো কি হবে? আমি কিছুই তো হয়নি। তবে তুই লাউড স্পিকারে দিয়ে পুরো গান। মেয়েদের এরকম মুড সুইং না না, বিয়ের বয়সে চিনি বেশি হয়। চললে গান শোনা যায় না, এর জন্যই লাউড স্পিকার দিয়েছিলাম। লাউড স্পিকার নয়, 3-4 বার কম ছিল। বেশ চলো, খুব ভালো করে বোন বেলেছে, দারুণ যেগুলো দেখো, ফাটাফাটি ফুলকো সাকসেসফুল, ফুলকো হচ্ছে। দারুণ ফাটাফাটি একদম। ওই তরকারিটা দেখিয়ে দাও। হ্যাঁ দেখাচ্ছি, যাই তরকারিটা দেখাই। এই যে চানা, এটাই আজকে আমাদের ডিনার। আমি ভাবছি বসে বসে আজকে ওই হইচইতে একটা সিরিজ দিয়েছে ভোগ, সানডে সাসপেন্স শুনেছিলাম, বাট ভোগটা এখানে আমার বেশ ভালো লাগে দেখতে, একটুখানি দেখেছি, বাকিটা পরে দেখবো। তো খাওয়া দাওয়া করি, আর তো সেরকম কিছু দেখানোর নেই আপাতত, এটাই আজকের ডিনার। তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট ফলো করতে হবে, বিষয় কথা ফলো করতে লাইক করতে কমে যাবে, কেমন লাগছে দেখা হচ্ছে কালকে। যাবেন টাটা, বাই বাই, গুড নাইট।